Hello friends, Assalamu alaikum. I'm going to show this. I'm going to share about how to show oblique, height, grid, view, ruler, speaker notes, film, strip, and comments on Google Slide Bangla অর্থাৎ তোমার সাথে শেয়ার করব কি আমরা Google Slide এর উপর আমাদের গ্রিড ভিউ, রুলার, স্পিকার নোটস, ফিল্ম, স্ট্রিপ এবং কমেন্ট শো এবং হাইড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা আমি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো আমাদের সেটা করবো। সেটা করার ক্ষেত্রে প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টের সাথে গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তারপর আমার গুগল অ্যাপস আসে স্লাইডে ক্লিক করলে গুগল স্লাইড ওপেন হয়ে গেল। তারপর রিসেন্ট প্রেজেন্টেশনও করতে পারি, আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশনও করতে পারি, টেমপ্লেটও করতে পারি। তো আমি ধর আমার এই রিসেন্ট এই প্রেজেন্টেশনটা আমরা এখানে ক্লিক করলাম। তো এটা দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন এই প্রেজেন্টেশনটার মধ্যে আমরা যে বিষয়টা করব, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই ভিউ ট্যাবে আসতে হবে। তো প্রথমে দেওয়া আছে গ্রিড ভিউ। তো এখন গ্রিড ভিউ কি কাজ করে, আমি যদি এখানে ক্লিক করি, এটা টিক মার্ক দেই, তো টিক মার্ক দিলেই গ্রিড ভিউতে টিক মার্ক দিলে এরকম গ্রিড ভিউ চলে আসবে। ব্যাস এটা দেখার পর তারপর আবার আমি যদি এখানে আসি, তো এখন আবার ভিউ ট্যাবে আসার পর গ্রিড ভিউ টিক মার্ক উঠিয়ে দিলে আবার চলে যাবে গ্রিড ভিউ। তারপর আবার আমি যদি এখানে ভিউ ট্যাবে আসি, তারপর আমাদের দেওয়া আছে কি আমাদের আমাদের শো রুলার। তো এখন রুলার কোনটাকে বলে, এই যে আমাদের উপরে নিচে যেটা থাকে আমরা এখান থেকে সেটাকে, যেগুলোকে এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে হরিজন্টাল রুলার। তো এগুলো যদি আমরা না রাখতে চাই, আমি ভিউ ট্যাবে আসার পর আমি যদি শো রুলার অপশনটা টিকমার্ক উঠিয়ে দিই, রুলার চলে যাবে। তারপর আমরা আমাদের এখান থেকে আমি যদি এই ভিউ ট্যাবে আসি, তারপর টিকমার্ক দিলে চলে আসবে। তো এখন আমাদের যে গ্রিড ভিউ বিষয়টা করছি, আমি চাইলে যে দিক থেকে করতে পারি গ্রিড ভিউ, টিকমার্ক দিলে গ্রিড ভিউ চলে আসছে, আবার এরকম দিলে আবার আমরা আগের মতো চলে আসছে। ব্যাস তারপর আবার আমি যদি এখান থেকে আমরা এই ভিউ ট্যাবে আসি, এরপর দেওয়া আছে কি এই আমাদের শো রুলারের পরে এই বিষয়গুলো পরে দেওয়া আছে। আমরা এরপরে দেখবো কি আমাদের, তো এখানে আমরা গ্রিড ভিউ দেখলাম, তারপর রুলারও দেখলাম, এখন দেখবো স্পিকার নোটস। তো এই যে দেওয়া আছে শো স্পিকার নোটস, আমি যদি এখানে আমরা স্পিকার নোটস কোনটাকে বলে, তো এই দ্বারা আমাদের কিন্তু এখানে স্পিকার নোটস করা দেওয়া আছে। তো এখানে আমার কোন জায়গায় স্পিকার নোট করা আছে, এর দ্বারা এখানে কিন্তু আমরা এভাবে আমাদের কোন রকম স্পিকার নোট করা আছে। তো এখন আমি ধরো এখান থেকে আমরা একবার সর্বপ্রথম স্লাইডে আসি, ব্যাস এইগুলোর মধ্যে স্পিকার নোট করা নাই, আমি ধরো এর মধ্যে এই স্লাইডটা আসলাম, এটার মধ্যে আমি ধরো স্পিকার নোট কি করে দিলাম, আই লাভ ইউ। ব্যাস এটা করার পর তারপর আমি এখান থেকে স্পিকার নোট যেখানে করলাম, এখন আমি যদি আমরা ভিউ ট্যাবে আসার পরে স্পিকার নোট টিকমার্ক উঠিয়ে দিই, তো আমার স্পিকার নোটটা শো করবে না। আবার আমি ভিউ ট্যাবে আসার পর আমি এখানে আসলে আমাদের যে এদিকে স্পিকার নোট টিকমার্ক দিয়ে আবার চলে আসবে। তারপর দেওয়া হচ্ছে কি আমাদের শো, আমাদের এখান থেকে আমাদের ফিল্ম স্ট্রিপ, আমাদের এখান থেকে ভিউ যেটা বলে, তাই আমি এখানে ক্লিক করলাম, আমাদের এই যে ফিল্ম স্টিক এই ভিউটা ধরো আমাদের এখান থেকে এই যে এসে পড়ছে। এখন আমি যদি যেখানে আসার পর আবার শো ফিল্ম টিপস দিয়ে এখানে ক্লিক করে আবার চলে আসছে। তারপর সেম বিষয়টা এই যে হাইড ফিল্ম টিপ দিলে তা আমাদের হাইড হয়ে গেল স্লাইডগুলা। তারপর শো ফিল্ম টিপ দিলে আবার আমাদের দেখাবে, এটা হচ্ছে আমাদের এখান থেকে শো করবে। এটা আমাদের দেখলাম কি কাজ করে। ব্যাস এখান থেকে দেখার পরে তারপর আমরা আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখার পর আমরা আমাদের গ্রিড ভিউ, রুলার, স্পিকার নোট, ফিল্ম টিপ দেখলাম। এখন হচ্ছে আমাদের কমেন্টের বিষয়টা। তো আমি দেখি যে এখান থেকে আমরা কমেন্টস এই বিষয়টা করার আগে কমেন্টস করা থাকতে হবে। ধরো এই স্লাইডটা আমার প্রথম থেকে আমি ধরো এই স্লাইডটার মধ্যে ধরো এখানে একটা কমেন্টস করি। তো কমেন্টস করার জন্য ইনসার্ট টেপে আসার পর কমেন্টসে আসলে কি কমেন্ট করব, এখান থেকে লিখলাম আই লাভ ইউ, love you কমেন্টস। জাস্ট তোমাদের একটা কমেন্ট করলাম, ব্যাস দেওয়ার পর এখন আমার কমেন্টটা করার পরে তারপর আমি যদি এখান থেকে আরো কমেন্ট করি, ব্যাস আমি যদি আরো কমেন্ট করতে চাই, আমি যদি এই যে এখান থেকে আমরা আরো কমেন্ট করতে চাইলে আমি যদি এখান থেকে আমরা কমেন্টে ক্লিক করি, আমি জাস্ট তোমাদের এখান থেকে করার জন্য আমি ধরো দুইটা কমেন্ট করলাম। ব্যাস এখন তোমাদের দেখানোর জন্য আমি যখন দুইটা কমেন্ট করলাম, তো তারপর আমি যদি যেখানে আসি, আসার পর আমরা কমেন্টের বিষয়টা করার ক্ষেত্রে কমেন্টে আসি। এখন আমি যদি আর্ট কমেন্টে ক্লিক করি, তো কমেন্টগুলো কিন্তু আমাদের দেখাবে না, মানে কমেন্ট ভিউটা হিডেন হয়ে গেছে, যে কমেন্ট হিডেন, মানে কোনো কমেন্টস আমাদের স্লাইডে পুরো প্রেজেন্টেশনে করা থাকলে সেগুলো দ্বারা দেখাবে না। আমি যদি এখানে আসি, দেখো কোনো কমেন্ট দেখাচ্ছে না। তারপর আমি যদি এই ভিউ ট্যাবে আসার পরে এই যে কমেন্টস থেকে শো অল কমেন্টস বা হাইড কমেন্ট
কমেন্টস এটা টিক মার্ক উঠিয়ে দেই, তাহলে আবার আমাদের কমেন্টসগুলো দেখাবে। যে আমি যদি এখান থেকে বিষয়টা দেখতে চাই, তাহলে আমি এখান থেকে এডিটে আসার পরে এডিট নাই ভিউতে আসার পর আমাদের মনে হয় ভালোভাবে ক্লিক লাগে না, আমাদের এই যে এখান থেকে এটা ধরো এই যে ভালোভাবে ক্লিক করে না, আমি যারা এটা উঠিয়ে দিলাম, বা আমি যদি এর থেকে সহজ হয় কোনটা, আমি যদি এই যে এখান থেকে কমেন্টস আসে শো অল কমেন্ট দিই, এই ধরো আবার শো অল কমেন্ট দিলে আবার কমেন্টগুলো শুরু করবে। এটা হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। এবং চ্যানেল কাজটা করতে পারি এবং খুব সহজে গুগল স্টাডির উপর গ্রিড, ভিউ, রুলার, স্পিকার নোটস, ফিল্ম, স্ট্রিপ এবং কমেন্টস শো অথবা হাইড করতে পারি। ফ্রেন্ডস, আজকের ভিডিও তোমার বললে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।